টিভি বন্ধ করো। সুইচ অফ দ্য টিভি। সুইচ অফ দ্য টিভি। আলমারিতে কাপড় রাখো। পুট ক্লোথস ইন দ্য আলমিরা। পুট ক্লোথস ইন দ্য আলমিরা। রাতের খাবার প্রস্তুত। ডিনার ইজ রেডি। ডিনার ইজ রেডি। আমার শার্ট কোথায়? হোয়ার ইজ মাই শার্ট? হোয়ার ইজ মাই শার্ট? আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টা বাড়িতে কাটাই এবং আমরা সবচেয়ে বেশি কথা বলি আমাদের পরিবারের লোকেদের সাথে কিংবা আমাদের আত্মীয়দের সাথে। সেই সময় আমরা হল, রুম কিংবা কিচেন নিয়ে নানা রকম কথা বলে থাকি। তবে বেশিরভাগ কথাবার্তা হয় আমাদের প্রতিদিনের জীবনে যেসব জিনিসগুলি বারবার ব্যবহার হয় সেগুলি নিয়ে। যদি আপনি এই সব বাক্যের ইংরেজি শিখে নিতে পারেন তাহলে আপনি খুব দ্রুত ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন। তাই আজকে আমি আপনাকে শেখাবো এই রকম অনেক ছোট ছোট বাক্য যেগুলি আপনি খুব সহজেই শিখতে পারবেন এবং এই বাক্যগুলি আপনাকে ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। জুতা খুলে ফেলো। টেক অফ দ্য শুজ। টেক অফ দ্য শুজ। কাপড় ধুয়ে ফেলো। ওয়াশ দ্য ক্লোথস। ওয়াশ দ্য ক্লোথস। খবর চালিয়ে দাও। টিউন ইনটু নিউজ। টিউন ইনটু নিউজ। ভাত এখনো রান্না হয়নি। রাইস ইজ নট ইয়েট কুকড। রাইস ইজ নট ইয়েট কুকড। কাপড় ভাঁজ করো। ফোল্ড দ্য ক্লোথস। ফোল্ড দ্য ক্লোথস। কফি প্রস্তুত। কফি ইজ রেডি। কফি ইজ রেডি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। গ্যাস বন্ধ করো। টার্ন অফ দ্য গ্যাস। টার্ন অফ দ্য গ্যাস। বিছানা ছাড়ো। গেট অফ দ্য বেড। গেট অফ দ্য বেড। আলু সিদ্ধ করো। বয়েল দ্য পটেটো। বয়েল দ্য পটেটো। টিভি রিচার্জ করো। রিচার্জ দ্য টিভি। রিচার্জ দ্য টিভি। তার ঠান্ডা লেগেছে। সি হ্যাজ এ কোল্ড। সি হ্যাজ এ কোল্ড। মোবাইল রিচার্জ করো। রিচার্জ দ্য মোবাইল। রিচার্জ দ্য মোবাইল। আমার জ্বর হয়েছে। আই হ্যাভ এ ফিভার। আই হ্যাভ এ ফিভার। আমি ক্লান্ত বোধ করছি। আই অ্যাম ফিলিং টায়ার্ড। আই অ্যাম ফিলিং টায়ার্ড। ঘুম থেকে ওঠো, 8টা বাজে। ওয়েক আপ, ইটস 8 o'clock। ওয়েক আপ, ইটস 8 o'clock। ফ্যানের সুইচ অন করো। সুইচ অন দ্য ফ্যান। সুইচ অন দ্য ফ্যান। আমার খিদে পেয়েছে। আই অ্যাম হাংরি। আই অ্যাম হাংরি। ঘরটা ঝাড়ু দাও। সুইপ দ্য হাউস। সুইপ দ্য হাউস। গ্যাস শেষ। দ্য গ্যাস ইজ ওভার। দ্য গ্যাস ইজ ওভার। ঘরটা পোছা লাগাও। মপ আপ দ্য হাউস। মপ আপ দ্য হাউস। খাবার রেডি। দ্য ফুড ইজ রেডি। দ্য ফুড ইজ রেডি। স্নান করে নাও। টেক এ বাথ। টেক এ বাথ। খাবার খেতে এসো। কাম টু ইট ফুড। কাম টু ইট ফুড। পোস্টম্যান এসেছে। পোস্টম্যান হ্যাজ কাম। পোস্টম্যান হ্যাজ কাম। বিছানায় যাও। গেট অন দ্য বেড। গেট অন দ্য বেড। ডেলিভারি বয় এসেছে। এ ডেলিভারি বয় হ্যাজ কাম। এ ডেলিভারি বয় হ্যাজ কাম। দরজা বন্ধ করো। শাট দ্য ডোর। শাট দ্য ডোর। বিছানা করো। মেক দ্য বেড।
মেক দ্য বেড। আটা শেষ হয়ে গেছে। দেয়ার ইজ নো ফ্লোর। দেয়ার ইজ নো ফ্লোর। আমি ক্ষুধার্ত নই। আই এম নট হাংরি। আই এম নট হাংরি। আমার চপ্পল কোথায়? হোয়ার ইজ মাই স্লিপার্স? হোয়ার ইজ মাই স্লিপার্স? খাবার পরিবেশন করো। সার্ভ দ্য ফুড। সার্ভ দ্য ফুড। দুপুরের খাবার তৈরি। লাঞ্চ ইজ রেডি। লাঞ্চ ইজ রেডি। চিরুনি কোথায়? হোয়ার ইজ দ্য কম? হোয়ার ইজ দ্য কম? জুতা পালিশ করো। পলিশ দ্য শুজ। পলিশ দ্য শুজ। তোমার জামাটা ভিতরে ঢোকাও। টাক ইউর শার্ট ইন। টাক ইউর শার্ট-ইন। আমি ফোনে কথা বলছি। আই এম টকিং অন ফোন। আই এম টকিং অন ফোন। গ্যাস চালু করো। টার্ন অন দ্য গ্যাস। টার্ন অন দ্য গ্যাস। দুধ ফুটিয়ে নাও। বয়েল দ্য মিল্ক। বয়েল দ্য মিল্ক। ডাল পড়ে গেছে। ডাল হ্যাজ স্পিলড। ডাল হ্যাজ স্পিলড। কাপড় শুকিয়ে নাও। ড্রাই দ্য ক্লোথস। ড্রাই দ্য ক্লোথস। খাবার এখনো তৈরি হয়নি। ফুড ইজ নট ইয়েট রেডি। ফুড ইজ নট ইয়েট রেডি। চুলে তেল লাগাও। অ্যাপ্লাই অয়েল অন ইয়োর হেয়ার। অ্যাপ্লাই অয়েল অন ইয়োর হেয়ার। বিছানার চাদর খুবই নোংরা। বেডশিটস আর ভেরি ডার্টি। চাপাতি সেঁকে নাও। বেক দ্য চাপাতি। বেক দ্য চাপাতি। নাস্তা তৈরি। ব্রেকফাস্ট ইজ রেডি। ব্রেকফাস্ট ইজ রেডি। তোমার টিফিন নিয়ে যাও। টেক ইউর টিফিন। টেক ইউর টিফিন। এখন সকাল। ইটস মর্নিং। ইটস মর্নিং। ডাস্টবিন কোথায়? হোয়ার ইজ দ্য ডাস্টবিন? হোয়ার ইজ দ্য ডাস্টবিন? পাখার গতি বাড়াও। স্পিড আপ দ্য ফ্যান। স্পিড আপ দ্য ফ্যান। তুমি কি চা বানাবে? উইল ইউ মেক টি? উইল ইউ মেক টি? জুতো পরে নাও। পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ। নতুন পর্দাগুলি লাগিয়ে দাও। পুট দ্য নিউ কার্টেন্স। পুট দ্য নিউ কার্টেন্স। টিভি চালু করো। সুইচ অন দ্য টিভি। সুইচ অন দ্য টিভি। কাপড়গুলি ইস্ত্রি করো। আয়রন দ্য ক্লোথস। আয়রন দ্য ক্লোথস। বা শার্ট ইস্ত্রি করো। আয়রন দ্য শার্ট। আয়রন দ্য শার্ট। তোমার ব্যাগ গুছিয়ে নাও। প্যাক ইউর ব্যাগ। প্যাক ইউর ব্যাগ। সন্ধ্যা হয়ে গেছে। ইটস ইভিনিং। ইটস ইভিনিং। সংবাদপত্র এসেছে। দ্য নিউজ পেপার হ্যাজ কাম। দ্য নিউজ পেপার হ্যাজ কাম। দরজা খোলো। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।